সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এখানে তোমরা একটি নিউজ বা আর্টিকেল দেখতে পাচ্ছ। শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কমবে। এ বিষয়ে জানবো আমাদের আজকের ভিডিওতে। তোমরা সবাই জানো যে ঈদের ছুটি এবং গ্রীষ্মের ছুটি মিলিয়ে লম্বা একটা ছুটি দেওয়া হয়েছে তোমাদেরকে। সেই ছুটি কিছুটা সংক্ষিপ্ত করা হতে পারে। তো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। বিস্তারিত জানার জন্য আমরা একটু নিচে স্ক্রল করছি। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা শিক্ষা প্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি সংক্ষিপ্ত করা হতে পারে। এই ছুটি এক সপ্তাহ কমতে পারে। পবিত্র ঈদ উল আজহার ছুটির পরের সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। শিক্ষাপঞ্জি অনুসারে এবার পবিত্র ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে 13 জুন, যা চলার কথা 2 জুলাই পর্যন্ত। এখন ছুটি সংক্ষিপ্ত করার পরিকল্পনার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হল পাঠদানের কর্মদিবস সারা বছরব্যাপী কমেছে। এছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে, তাই গ্রীষ্মের ছুটি এক সপ্তাহ কমতে পারে। ঈদ উল আজহার সরকারি ছুটির পরেই আগামী বুধবার অথবা বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। সো এই ছিল আমাদের এখনকার আপডেট। এখনকার আপডেট থেকে আমরা যেটা জানতে পারলাম যে তোমাদের ছুটি শুরু হয়েছে 13 জুন থেকে, যেটা 2 জুলাই পর্যন্ত থাকার কথা, কিন্তু এখন গ্রীষ্মের ছুটি সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ঠিক আছে, এখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কবে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে আগামী বুধবার অথবা বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। এ বিষয়ে সিদ্ধান্ত আসলে আমরা জানাতে পারবো যে তোমাদের ছুটি কবে পর্যন্ত থাকছে এবং তোমাদের কবে থেকে আবার ক্লাস শুরু হচ্ছে। ঠিক আছে, সো কেন এই ছুটি কমানো হচ্ছে সে বিষয়ে এখানে বলা আছে যে বছরব্যাপী পাঠদান কর্মদিবস কমে গিয়েছে। আবার শনিবারের যে ছুটি, সাপ্তাহিক ছুটি, সেটা পুনর্বহাল রাখতে গিয়ে অর্থাৎ আবার চালু করতে গিয়ে কিছু কর্মদিবস কমে যাবে। এই জন্য গ্রীষ্মের ছুটি এক সপ্তাহ কমিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চূড়ান্ত সিদ্ধান্ত আসলে অবশ্যই আমরা সবার আগে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং ইএনইবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।